নেটওয়ার্কের বাইরে করতে কেমন মজা পেয়েছেন? ও ইট ওয়াজ সো গুড। আমার মনে হয় যে নেটওয়ার্কের বাইরে হচ্ছে ওয়ান অফ মাই আর্লি ডেজ অফ ওটিটি। তখনও ওটিটির কাজ ওভাবে শুরু হয়নি। পুরোটাই আসলে পুরো একটা ফান প্রজেক্ট ছিল। প্লাস আরিয়ান ভাইদের অনেক কষ্ট করতে চাই। আমি বলবো যে আরিয়ান ভাইয়া পুট হিজ হার্ট অ্যান্ড সোল ইনটু ইট, মানে পুরো টিমটা। কারণ তখন ওটিটি শুরুর দিকে কাজ, চরকির শুরুর দিকে কাজ, ওরকমভাবে কিন্তু বাজেট পাইনি। প্লাস নিজের পকেটের টাকা খরচ করে আমি জানি আরিয়ান ভাইয়া এখানে এই প্রজেক্টে ইনভেস্ট করেছে। প্লাস আমার কথা তো বাদ দিলাম, আমি তো মনে করেন যে আই ওয়াজ আ ভেরি স্মল পার্ট অফ ইট। বাট রূপকথার জগতে গানটা যেভাবে ছড়িয়েছে, মানে মানুষের মুখে মুখে, আমার মনে হয় যে নেটওয়ার্কের বাইরের কথা শুনলে আপনার ওই রেড ড্রেসটার কথা মনে হয় মানুষের। এবং ওই রেড ড্রেসের কথা কত মানুষ যে আমাকে ইনবক্স করে জিজ্ঞেস করছে আমি কোথায় পাওয়া যায়। হ্যাঁ, বাট চারটা ছেলে আর আরিয়ান ভাইয়া ওরা যে কষ্টটা করলো, এবং স্পেশালি ওই যে ডুবার যে সিনটা, মানে আমি ওখানে ছিলাম না, বাট আমি শুনেছি পরে যে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এবং এই কষ্টটা আসলে সফল তখনই হয় যখন কাজটা অ্যাপ্রিসিয়েট হয়। আচ্ছা, এই ধরনের যখন একটা স্ক্রিপ্ট আসে যেখানে এতজন আর্টিস্ট জড়িত, মানে মাল্টিকাস্ট আমি যদি বলি, কোথাও কি একটা আসে যে একটু ইনসিকিউরিটি, যে আমাকে কি একটু এই যে কম দিয়ে দিল? আমি কিন্তু অনেক মাল্টিকাস্টের কাজ করেছি, বিকজ আমার কাছে মনে হয় যে আমি বিগার পার্সপেক্টিভটা বেশি দেখি। যে আচ্ছা ফাইন, আমি এই কাজটার মেরিটটা কতটুকু, আমার কাজের জায়গা কি আছে কিনা, আমার কাজের জায়গা যতটুকুই থাকুক সেটা থেকে যদি আমি বের করে নিয়ে আসতে পারি এবং কাজটার মেরিট যদি ভালো হয়, এটা মানুষের কাছে পৌঁছায়, আলটিমেটলি ইট উইল বেনিফিট মি এভরি টাইম ইট ডিড। ক্যারেক্টারের ডিউরেশনের চেয়ে আপনার কাছে ক্যারেক্টারের ডেপথটা বা ক্যারেক্টারের ইম্পর্টেন্সটা কতটুকু, এটা বেশি। তাহলে মাল্টি স্টারার হচ্ছে না কেন আগের মতো? এটাই আই ডোন্ট নো, বাট ইনফ্যাক্ট মাল্টিস্টাররা তো আমি এনজয় করি, বিকজ তখন হয় কি একটা কম্পিটিশন থাকে সবার মধ্যে, একটা ফ্রেন্ডশিপ থাকে যে আচ্ছা সবাইকে একটা কোলাবোরেট করার একটা প্রসেস, বা ওকে ফাইন ও এরকম করছে, আমারও আর একটু ভালো করতে হবে। আই থিংক ইটস ভেরি গুড ফর দ্য ইন্ডাস্ট্রি অলসো। মানুষ যখন একসাথে এতগুলো ফেসেস দেখছে, আই থিংক দে আর মোর ইনভেস্টেড, টু অডিয়েন্স অনেক এনজয় করে। হ্যাঁ, ইনফ্যাক্ট নেটওয়ার্কের বাইরে দেখেন এটা কিন্তু মোটামুটি তখন সবাই নতুন কাস্ট। সো এই নতুন একটা এনসাম্বল অফ কাস্ট নিয়ে একটা সাকসেসফুল প্রজেক্ট ডেলিভার করা, আমি বলবো এটা পুরোটাই আরিয়ান ভাইয়ের কৃতিত্ব। বিকজ আমাদের তখন ক্রেডেনশিয়াল কিন্তু সেরকমভাবে কারোরই দাঁড়ায়নি। তো সেই দেখেন ওই সময় যারা নেটওয়ার্কের বাইরেতে ছিল তারা কিন্তু এখন প্রত্যেকে খুবই প্লেস। সো ওইটাই যে দ্যাট স্পেস, ওই বিলিভের জায়গাটা, এটাই করা ইম্পর্টেন্ট। এবং মাল্টিস্টারার মানে যে হ্যাঁ অনেক বাজেট দিয়ে অনেক বড় বড় স্টার আপনার নিতে হবে সেটা কিন্তু না। আপনি নতুন কিছু কাস্ট নিয়ে আপনি যদি একটা প্রপার গল্প, একটা প্রপার মানুষের কাছে পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু আপনার ইন্ডাস্ট্রিও অনেক বেশি আরও সামনে সম্ভাবনাময়ী অনেক আর্টিস্ট পেয়ে যায়।